হ্যালো এভরিওয়ান, স্বাগতম করছি নতুন একটা ভিডিওতে। আমি জাফর, জবস জার্মানির পক্ষ থেকে। আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনে জব করতে গেলে অথবা জব চলার সময়ে যেটা খুবই ইম্পর্ট্যান্ট, এবং জব পাওয়ার ক্ষেত্রেও যে জিনিসটাতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। ওকে, সেটা কি? সেগুলোর নাম হচ্ছে আমরা আমরা সেগুলোকে সফট স্কিল হিসাবে চিনি। ওকে, সেগুলোকে বলা হয় সফট স্কিল। সফট স্কিল কি, এবং সফট স্কিল নিয়ে প্রত্যেকটা অনেকগুলো সফট স্কিল নিয়ে আমরা নেক্সট কয়েকটা ভিডিওতে কথা বলবো। আমি কথা বলবো নেক্সট কয়েকটা ভিডিওতে। সো ইন ডিটেলস জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন অথবা ভিডিওগুলো দেখবেন। আজকে বেসিক্যালি কথা বলবো হচ্ছে জব ফক্স সফট স্কিলের গুরুত্ব নিয়ে। ওকে, কেন সফট স্কিল গুরুত্বপূর্ণ, অথবা কেন সফট স্কিল আমাদের এখানে ভালো ফোকাস দেওয়া উচিত, নজর দেওয়া উচিত চাকরির ক্ষেত্রে ইম্পর্টেন্স। ওকে, দেখেন, আপনি যদি চিন্তা করেন যে এখানের জবের লাইফটা কেমন, অথবা জবের ডিটেলস ডেইলি লাইফটা কেমন। আমি যেহেতু ইঞ্জিনিয়ার এবং আমি এখন ইঞ্জিনিয়ারের সাইড থেকে কথা বলি। আপনি যদি এমন হয় যে আপনি একজন প্রসেস ইঞ্জিনিয়ার, ওকে, আপনার কাজ হচ্ছে প্রসেসের ফ্লো ঠিক আছে কিনা দেখা, অপটিমাইজ করা, ঠিক আছে, প্রসেসের প্ল্যান করা, হোয়াট এভার, এগুলো কোনো একটা প্রোডাকশন প্রসেস। তো এই কাজটা করতে গিয়ে আপনি কিন্তু একা এই কাজটা করতে পারবেন না। সো আপনার কি করতে হবে? আপনার অপারেশনের সাথে যোগাযোগ করতে হবে, আপনার ডিজাইনের সাথে যোগাযোগ করতে হবে, আপনার পারচেজের সাথে একসাথে কাজ করতে হবে। সো এই যে আমাদের একটা রোল থাকে, এই রোলটা কখনোই ইন জেনারেল এটা কখনোই সম্ভব না যে এটা আপনার একার রোল। আপনাকে অলওয়েজ কিছু মানুষের সাথে কাজ করতে হবে। ওকে, কিছু টিমের সাথে, ডিপার্টমেন্টের সাথে। তো সেই দিক থেকে এই যে কারোর কাছ থেকে কাজটা আদায় করে নিতে হয়, আবার কারোর কাছ থেকে আপনার কাজটাকে ইনপুট হিসেবে দিতে হবে। ওকে, কারোর কাছ থেকে শুধু কমিউনিকেশন, কারোর কাছ থেকে ক্লিয়ারেন্স নিতে হবে, কাউকে শুধু হচ্ছে ইনফরমেশন জানাইতে হবে, অথবা কাউকে শুধু আপডেট জানানো। এই যে একটা পুরা চক্র, 360 ডিগ্রি যে একটা এনভায়রনমেন্ট, পুরা জিনিসটাকে কাভার দেওয়ার জন্য আপনার শুধু হচ্ছে আপনার টেকনিক্যাল স্কিল থাকলেই হবে না। আপনার এই পুরো 360 ডিগ্রি কাজ করার জন্য হচ্ছে আপনার সফট স্কিলের কিছু গুরুত্বপূর্ণ দরকার। সফট স্কিলগুলো কী কী? যেমন আমরা বেশ কিছু জানি, তাই না? কমিউনিকেশন একটা সফট স্কিল, লিডিং দেওয়ার ক্ষমতা এটা একটা সফট স্কিল, প্রবলেম সলভ করতে পারা এটা একটা সফট স্কিল, কনফ্লিক্ট সিচুয়েশন ভালোভাবে ডিল করতে পারা এটা একটা সফট স্কিল, এরকম কোনো জিনিস ভালোভাবে প্রেজেন্ট করতে পারা এটা একটা সফট স্কিল। ওকে, এই বিষয়গুলা এই জন্য জার্মান ভাষায় অনেক সময় কথা আছে যে আমি কি পারি, শুধু এইটা বিষয় না, আমি এটা কত ভালোভাবে পারি। ঠিক আছে, এটাও ইম্পর্ট্যান্ট। কারণ এই ভালোভাবে পারার মধ্যেই হচ্ছে অনেক কোম্পানির সুনাম, অনেক কোম্পানির সাফল্য, এটা নির্ভরশীল, এটা ইম্পর্ট্যান্ট। তা আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি এইখানের যে কর্পোরেট কালচার, এখানের যে কর্পোরেট লাইফ অথবা যেই ধরন, সেখানে আপনি কিছু সফট স্কিল আপনার ম্যান্ডেটরি, আপনার লাগবেই। ওকে, ওইগুলার যদি আপনি ভালো যথেষ্ট নলেজ না নিয়ে আসেন, সেক্ষেত্রে আপনি খুবই চ্যালেঞ্জের মুখে পড়বেন, এবং সেটা জবের প্রথম দিন থেকে আমি বলতে পারি। ওকে, তো সেই দিক থেকে চোখ রাখবেন নেক্সট ভিডিওগুলোতে। আমি কথা বলবো হচ্ছে বেশ কিছু সফট স্কিল নিয়ে আলাদা করে কথা বলবো, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে ওইখানে উদাহরণ টানার চেষ্টা করব। দেখা হবে তাহলে নেক্সট ভিডিওতে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, বাই বাই।